তো ফার্স্ট টাইম আমি যখন ব্লগ স্টার্ট করি তখন আমার ফোনের কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি আর কি অতটাও ভালো ছিল না, আর ক্যামেরার কোয়ালিটি খুব ঘোলা ছিল, সেরকম ভালো মতো বোঝা যাচ্ছিল না। তারপরে আমি কিন্তু স্টার্ট করি। তো অনেকে বলেছিল কি করছিস, পাগল হয়ে গেছিস, ভিডিও হয়ে গেলাম। মানে একটা বছর পরে মানে এখন আমি ওপেন মাইন্ডেড, ক্যামেরার সামনে ইজিলি অনেক কিছু বলছি আর কি। তো সাপোজ আমি কোথাও চলে গেলাম, তো সেটা আমি ব্লগ করে ইউটিউবে আপলোড করি বা ফেসবুকে আপলোড করি। তো আমি চাই আর কি বন্ধুরা, তো সময় লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে নিজের কেরিয়ার তৈরি করতে গেলে কেরিয়ারে ফোকাস দিতে হবে। আর কেরিয়ারে যদি তুমি ফোকাস দাও, টোটাল সময়টা তুমি যদি কেরিয়ারে দাও, তো অবশ্যই তোমার কেরিয়ার ভালো হয়ে যাবে। আর কেরিয়ারে যদি ফোকাস না দিয়ে তুমি যে মানুষের কথা শুনো, যে আমার পিছনে কে কী বলছে, আমি মানুষের কথা শুনবো আজকে, তো তুমি কোনোদিনও এগোতে পারবে না, একটা ভালো কাজ করতে পারবে না। আর ভালো কাজ করলে অবশ্যই মানুষ তোমার পিছনে লাগবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তো অনেকে ভাবে, অনেকে লজ্জা পায়, অনেকে ডিপ্রেশনে চলে যায় যে আমি যে এই কাজটা করছি, আজকে এই কাজটা করছি, তো কিছুদিন পরে এই কাজটার ইফেক্ট কী ফেলতে পারে আমি আমার লাইফে এর ইফেক্টটা কী পড়বে, এর প্রভাবটা কী পড়বে। মানে পারফেক্টলি মনে করো ভিডিও ব্লগার বা ভিডিওগ্রাফি, অন্য কিছু তুমি যেটাই বলো, যেই কাজটা তোমাকে ভালো লাগবে তো ওই কাজটাই তুমি করো। তোমাকে ব্লগিং ভালো লাগে না, ভালো কথা, তোমার ডান্স ভালো লাগে ডান্স করো, তোমাকে কমেডি ভালো লাগে কমেডি করো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলে আসো। আজকে সোশ্যাল মিডিয়ার পাওয়ার আলাদা রকম, ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, কে জানি কবে কোন ভিডিও তোমার ভাইরাল হয়ে যাবে। আর একটা ভিডিও দিয়ে তুমি তোমার প্রোফাইলের হুলিয়া টোটালি চেঞ্জ করে দিতে পারবা। মানে সাপোজ একটা ভিডিও আছে কত 200 জন দেখতেছে, তো হুট করে 300 জন দেখে যাবে, হুট করে 10,000 জন দেখে যাবে। মানে এমন একটা দিন চলে আসবে যে হুট করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, ওই একটা ভিডিও দিয়ে 10,000-এর জায়গায় 10 মিলিয়ন ভিউ হতে পারে। তুমি নিজেও জানবা না যে কোন ভিডিওটা তোমার কবে হুট করে চলে যাবে। তো এটা নর্মাল একটা বিষয়, কিন্তু পরিশ্রম তাই বলে ছাড়া যাবে না যে আমি 1 মাস কাজ করলাম বা 2 মাস কাজ করলাম, তারপরে আর কোনো রকম ভিডিও আপলোড করলাম না, আর আমার হয়ে গেল। হ্যাঁ, তো এরকম করলে হবে না আর কি। তো তোমার যদি পরিশ্রম করার ইচ্ছা থাকে, তো তুমি আসো সোশ্যাল মিডিয়ায় কাজ করো, আর তুমি তোমার রিওয়ার্ডটা নিয়ে যাও। এখানে তোমাকে কেউ আটকাবে না, কেউ থামাবে না। তোমার মধ্যে যদি কোয়ালিটি থাকে, তোমার মধ্যে যদি অ্যাবিলিটি থাকে, তোমার মধ্যে যদি দম থাকে যে আমি কাজটা করতে পারবো, তো অবশ্যই তুমি ভালো জায়গায় পৌঁছাতে পারবা। কিন্তু গাইস আর কি, তোমাকে পরিশ্রমটা করতে হবে, ডিসিপ্লিন কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতে হবে। আজকে দেখো পরিস্থিতি খারাপ, ভিডিও শ্যুট করছি কোথায়, আজকে বাড়িতে আমি ভিডিও শ্যুট করছি আর কি। তো ইচ্ছা করছিল না যে আজকে কোন টপিক নিয়ে ভিডিও বানাবো, আজকে টপিকও আমার কাছে তেমন কিছু ছিল না। তারপর আমি ক্যামেরা ওপেন করলাম, ওপেন করার পর একটা টপিক বলে দিলাম। তো এই যে একটা কনসিস্টেন্সি আমি ভিডিও আপলোড করে দিলাম আর কি ইউটিউবে বা ফেসবুকে আর কি। তো দেখতে পাচ্ছ তোমরা, মানে কন্টেন্টের অভাব নেই। তুমি যদি ক্যামেরা জাস্ট অন করো, কন্টেন্ট অটোমেটিক হয়ে যাবে। আজকের কন্টেন্ট হয়তো খারাপ হচ্ছে, আজকের ভিডিও কোয়ালিটি হয়তো খারাপ হচ্ছে, আজকে কথা হয়তো ভালো মতো আমি বলতে পারছি না, কিন্তু একটা সময় আসবে সব কিছু পারফেক্ট হয়ে যাবে আর সব কিছু চেঞ্জ হয়ে যাবে। জাস্ট সময়ের অপেক্ষা, ঠিক আছে? তো আমি ভালো মতো জানি যে আমার লড়াইটা আলাদা রকম। মোটামুটি ধরো রাত হয়ে গেছে, তো তবুও আমি ভিডিও বানাচ্ছি, কারণ ওরা এখন মোবাইল স্ক্রল করছে। আমি বাকি ছেলেদের মতো মোবাইল স্ক্রল করতে পারতাম ইনস্টাগ্রামে, কারণ আমি ও সমস্ত কাজ করবো না। আমি জাস্ট ভিডিও বানাবো, আমি আমার টপিক নিয়ে আলোচনা করবো, আমি অডিয়েন্সের সাথে কানেক্ট হবো। অ্যান্ড আমার জাস্ট একটাই পেশা, সেটা হচ্ছে ভিডিও আপলোড করা। এটা জাস্ট মাইন্ডে আমার অলওয়েজ আছে, অলওয়েজ থাকবে। অ্যান্ড তোমাদের পাশে আমি আছি। তোমাদের কোনো রকম ফেসবুক সংক্রান্ত সমস্যা তো অবশ্যই আমাকে ডিএম করো অ্যান্ড জানাও আমাকে। আমি অবশ্যই হেল্প করবো যদি তুমি আমার ফ্রেন্ড হয়ে থাকো আর কি, ঠিক আছে?